আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কি? মিথ্যাটি হল আপনি যত বেশি ব্যস্ত থাকবেন তত বেশি সফল হবেন। আমরা সারাদিন গাধার মতো খাটি, কিন্তু দিন শেষে আমাদের অর্জন হয় শূন্য। আপনি যদি মনে করেন প্রচুর পরিশ্রম করাই সাফল্যের চাবিকাঠি, তবে আজকের ভিডিওটি আপনার ভুল ভেঙে দেবে। আজ আমরা জানব কেন কঠোর পরিশ্রম করার পরেও আপনি ব্যর্থ হচ্ছেন। নমস্কার বন্ধুরা, আমি বুলবুল, আর আপনারা দেখছেন বুক এক্সপ্লোরার। আজকের ভিডিওটি একটু অন্যরকম। এটি কেবল একটি বইয়ের সাধারণ স্যামারি নয়, বরং এটি আপনার জীবনকে নতুন করে সাজানোর একটি ব্লুপ্রিন্ট বা নকশা। আমি জানি আপনারা অনেকেই ইউটিউবে ছোট ছোট 5 মিনিটের ভিডিও দেখতে অভ্যস্ত, কিন্তু আমি আপনাকে অনুরোধ করব, যদি আপনি সত্যিই নিজের জীবনে পরিবর্তন আনতে চান, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই 40-50 মিনিট আপনার আগামী 5 বা 10 বছরকে বাঁচিয়ে দিতে পারে। ভিডিওর শুরুতে আমি যে মিথ্যার কথা বলেছিলাম, অর্থাৎ ব্যস্ত থাকা মানেই সফল হওয়া, এটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। কথাটা ভুল নয়, কিন্তু এটি অসম্পূর্ণ। গাধাও পরিশ্রম করে, কিন্তু সে জঙ্গলের রাজা হয় না। রাজা হয় সিংহ, কারণ সে জানে কখন এবং কোথায় তার শক্তি প্রয়োগ করতে হবে। আজ আমরা কথা বলছি ডেরিয়াস ফোরাক্সের লেখা বেস্ট সেলার বই ফোকাস অন হোয়াট ম্যাটার্স নিয়ে। ডেরিয়াস ফোরাক্স একজন ইনভেস্টর, লেখক এবং প্রোডাক্টিভিটি এক্সপার্ট। তিনি লক্ষ লক্ষ মানুষকে শিখিয়েছেন কিভাবে জীবন থেকে অপ্রয়োজনীয় জঞ্জাল পরিষ্কার করে শুধুমাত্র সেই 20% কাজের উপর ফোকাস করতে হয় যা 80% রেজাল্ট নিয়ে আসে। এখন প্রশ্ন হল, কেন আমরা ব্যর্থ হচ্ছি? কেন দিনরাত কাজ করেও আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়ছে না, আমাদের মানসিক শান্তি আসছে না? এর উত্তর হল, আমরা আমাদের ফোকাস হারিয়ে ফেলেছি। বর্তমান যুগে আমাদের সবচেয়ে বড় শত্রু হল ডিস্ট্র্যাকশন বা মনোযোগের বিচ্যুতি। আপনি যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে বসছেন, টুং করে ফোনের নোটিফিকেশন বাজছে। আপনি যখনই ভাবছেন নিজের কেরিয়ার নিয়ে ভাববেন, নেটফ্লিক্স বা সোশ্যাল মিডিয়া আপনাকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা আসলে তথ্যের সাগরে ভাসছি, কিন্তু জ্ঞানের অভাবে মারা যাচ্ছি। ডেরিয়াস ফোরাক্স তার বইতে খুব সুন্দর করে বলেছেন, আমাদের সমস্যা সময়ের অভাব নয়। সবার কাছেই দিনে 24 ঘন্টা সময় আছে। বিল গেটস বা ইলন মাস্কের কাছেও 24 ঘন্টা, আপনার কাছেও 24 ঘন্টা। সমস্যা হলো আমরা আমাদের এনার্জি বা শক্তিকে কিভাবে ব্যবহার করছি। ভেবে দেখুন তো, আপনার হাতে যদি একটি টর্চ লাইট থাকে আর আপনি সেটির আলো ছড়িয়ে দেন বা ডিফিউজ করে দেন, তবে তা খুব বেশি দূর যাবে না। কিন্তু আপনি যদি সেই একই আলো লেজার বিমের মতো এক বিন্দুতে ফোকাস করেন, তবে তা লোহাও কেটে ফেলতে পারে। আমাদের মনের শক্তিও ঠিক তাই। আমরা যখন একসাথে 10টা প্রজেক্ট, 5টা শখ আর অগণিত সোশ্যাল মিডিয়া ট্রেন্ডের পেছনে দৌড়াই, তখন আমাদের শক্তি ভাগ হয়ে যায়। ফলে কোনো একটি কাজও আমরা অসাধারণভাবে শেষ করতে পারি না। আমরা সব কিছুতে অ্যাভারেজ বা সাধারণ হয়েই থেকে যাই। এই বইটির মূল মন্ত্র হল, আপনাকে না বলা শিখতে হবে। আপনাকে নিষ্ঠুর হতে হবে নিজের সময়ের ব্যাপারে। পৃথিবী আপনাকে সব কিছু ট্রাই করতে বলবে, কিন্তু আপনাকে বেছে নিতে হবে কোনটি আপনার জন্য হোয়াট ম্যাটার্স বা সত্যি গুরুত্বপূর্ণ। আজকের এই পুরো সেশনে আমরা ধাপে ধাপে শিখব কিভাবে আপনার জীবনের প্রকৃত লক্ষ্য খুঁজে বের করবেন, কিভাবে হাজারো ডিস্ট্র্যাকশনের মাঝেও ফোকাস ধরে রাখবেন, কিভাবে সঠিক স্কিল বা দক্ষতা অর্জন করবেন যা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে, এবং সবশেষে কিভাবে একটি সুখী এবং অর্থবহ জীবনযাপন করবেন। তাই খাতা কলম নিয়ে বসুন, কারণ আজ আমরা শুধু শুনব না, আজ আমরা শিখব এবং নিজেদের জীবনে তা প্রয়োগ করব। চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আমরা তো বুঝলাম যে ফোকাস করাটা জরুরি, কিন্তু প্রশ্ন হল, ফোকাস করাটা এত কঠিন কেন? কেন আমরা সকালে একটা প্ল্যান করি, কিন্তু দুপুর হতে না হতেই সেই প্ল্যান ভেস্তে যায়? ডেরিয়াস ফোরাক্স তার বইতে একটি খুব গভীর কথা বলেছেন। তিনি বলছেন, বেশিরভাগ মানুষ মনে করে তাদের সমস্যা হলো সময়ের অভাব। তারা বলে, ইস, দিনে যদি আর কয়েকটা ঘন্টা বেশি পেতাম। কিন্তু বিশ্বাস করুন, দিনে যদি 30 ঘন্টাও হতো, তবুও আপনি একই সমস্যায় ভুগতেন। কেন জানেন? কারণ আপনি টাইম ম্যানেজমেন্ট বা সময় নিয়ে চিন্তিত, কিন্তু আপনার আসলে দরকার এনার্জি ম্যানেজমেন্ট বা শক্তির ব্যবস্থাপনা। আসুন এই ধারণাটি একটু গভীরে গিয়ে বুঝি। সময় একটি ধ্রুবক সত্য। ঘড়ির কাঁটা ঘুরছে, একে আপনি থামিয়ে রাখতে পারবেন না, জমিয়ে রাখতে পারবেন না বা বাড়াতেও পারবেন না। সময় ম্যানেজ করা আসলে সম্ভব নয়, কারণ সময় আপনার নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু আপনার নিয়ন্ত্রণে কি আছে?
আপনার শক্তি বা এনার্জি। ধরুন আপনার কাছে সারাদিন প্রচুর সময় আছে, কিন্তু আপনি অসুস্থ, আপনার শরীরে জ্বর অথবা আপনার মন খুব খারাপ। তখন কি আপনি কোনো প্রোডাক্টিভ কাজ করতে পারবেন? পারবেন না। তার মানে সময় থাকলেই কাজ হয় না, কাজের জন্য প্রয়োজন মানসিক এবং শারীরিক শক্তি। লেখক আমাদের জীবনের এনার্জিকে একটি ব্যাটারির সাথে তুলনা করেছেন। আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন তখন আপনার ব্যাটারি 100% চার্জ থাকে, যদি আপনার ঘুম ভালো হয়। এখন সারা দিন আপনি যা যা করবেন তাতে একটু একটু করে চার্জ কমতে থাকবে। আমরা ব্যর্থ হই কারণ আমরা আমাদের এই মূল্যবান ব্যাটারি চার্জ ফালতু কাজে নষ্ট করে ফেলি। সকালে উঠেই যখন আপনি সোশ্যাল মিডিয়া চেক করেন এবং পৃথিবীর সব নেতিবাচক খবর মাথায় নেন, তখন আপনার 10% চার্জ ওখানেই শেষ হয়। এরপর যখন আপনি জামে বসে বিরক্ত হন বা কোনো কলিগ বা প্রতিবেশীর সাথে অহেতুক তর্ক করেন, তখন আরও 20% চার্জ শেষ হয়। দুপুর বা বিকেল নাগাদ যখন আপনার সত্যিই নিজের স্বপ্নের প্রজেক্ট বা ক্যারিয়ার নিয়ে কাজ করার কথা, তখন দেখা যায় আপনার ব্যাটারি চার্জ মাত্র 20 বা 30%-এ নেমে এসেছে। তখন আপনার মস্তিষ্ক আর কঠিন কাজ করতে চায় না। মস্তিষ্ক তখন সহজ আনন্দ খোঁজে, যেমন টিভি দেখা, গেম খেলা বা শুয়ে থাকা। আর ঠিক এই কারণেই আমরা দিনের পর দিন পার করে দিই, কিন্তু আমাদের মূল লক্ষ্যগুলো অপূর্ণই থেকে যায়। ডেরিয়াস ফোরাক্স আমাদের একটি চ্যালেঞ্জ দিয়েছেন। তিনি বলছেন, নিজেকে প্রশ্ন করুন, কোন কাজগুলো আমাকে শক্তি দেয় আর কোন কাজগুলো আমার শক্তি শুষে নেয়। আমাদের জীবনে এমন কিছু মানুষ বা কাজ আছে যারা হলো এনার্জি ভ্যাম্পায়ার বা শক্তি চোষক। এরা হয়তো আপনার সময় খুব বেশি নষ্ট করছে না, কিন্তু আপনার মানসিক শান্তি বা এনার্জি চুষে নিচ্ছে। যেমন ধরুন এমন একজন বন্ধু যে সব সময় নিজের জীবনের নালিশ করে। তার সাথে 10 মিনিট কথা বললেই আপনার মনে হয় আপনি ক্লান্ত। লেখক বলছেন, সফল হতে হলে আপনাকে নির্মমভাবে এই এনার্জি লিকগুলো বন্ধ করতে হবে। বইটিতে একটি চমৎকার কনসেপ্ট আছে, পিক এনার্জি টাইম বা সর্বোচ্চ শক্তির সময়। আমাদের সবার শরীরের একটা নির্দিষ্ট ছন্দ আছে। কেউ সকালে খুব ভালো কাজ করতে পারে, কেউ বা গভীর রাতে। আপনাকে খুঁজে বের করতে হবে দিনের কোন সময়টিতে আপনার এনার্জি এবং মনোযোগ সবচেয়ে বেশি থাকে। বেশিরভাগ মানুষ এই ভুলটা করে। তারা তাদের পিক টাইম বা সবচেয়ে ভালো সময়টা নষ্ট করে ইমেল চেক করে, মিটিং করে বা ছোটোখাটো কাজ করে, আর কঠিন কাজগুলো রেখে দেয় দিনের শেষের জন্য, যখন তারা ক্লান্ত থাকে। ফোকাসড থাকার নিয়ম হলো এর ঠিক উল্টোটা করা। আপনার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি, যেটি আপনার জীবন বদলে দিতে পারে, সেটি করতে হবে আপনার পিক টাইমে। বাকি সব কাজ, যেমন ইমেল রিপ্লাই দেয়া, বাজার করা বা ঘর গোছানো, এগুলো করবেন তখন যখন আপনার এনার্জি লেভেল কম থাকে। তাই এখন থেকে ঘড়ির দিকে তাকানো বন্ধ করুন। নিজেকে এটা বলবেন না যে আমার হাতে 1 ঘন্টা সময় আছে, বরং নিজেকে বলুন আমার হাতে এখন কতটা এনার্জি বা ইচ্ছা শক্তি আছে। যখন আপনি সময়ের বদলে এনার্জিকে গুরুত্ব দেবেন, তখন দেখবেন আপনি কম সময়ে অনেক বেশি কাজ করতে পারছেন এবং কাজ শেষেও আপনি ক্লান্ত অনুভব করছেন না। এটিই হলো ফোকাস ধরে রাখার প্রথম এবং প্রধান শর্ত, নিজের শক্তিকে রক্ষা করা। কিন্তু শক্তি রক্ষা করলেই কি কাজ শেষ? না, এরপর আসে আমাদের মনের ভেতরের এক বিশাল শত্রু, যার নাম হলো ভয় বা ফিয়ার। আমরা কেন একটা কাজে ফোকাস করতে পারি না? কেন আমরা 10টা কাজ একসাথে শুরু করি? এর পেছনের মনস্তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব আমাদের আলোচনার পরবর্তী অংশে। বন্ধুরা, আমরা এনার্জি নিয়ে কথা বললাম, কিন্তু ধরুন আপনার শরীরে প্রচুর এনার্জি আছে, আপনি কাজ করতে প্রস্তুত। ঠিক তখনই আপনার মনে হলো, আরে আমার বন্ধু তো নতুন একটা বিজনেস শুরু করেছে, আমারও কি ওটা ট্রাই করা উচিত? অথবা সবাই তো এখন কোডিং শিখছে, আমি কেন গ্রাফিক ডিজাইন নিয়ে পড়ে আছি? এই যে মনের অস্থিরতা, এই যে সব কিছু ট্রাই করার ইচ্ছা, একে বলা হয় ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট। ডেরিয়াস ফোরাক্স বলছেন, এটি আধুনিক যুগের প্লেগ রোগের মতো। আমরা কেন ফোকাস করতে পারি না? এর সহজ উত্তর হলো, আমরা না বলতে পারি না। আমরা মনে করি যদি আমি একটা রাস্তাকে হ্যাঁ বলি, তার মানে আমি অন্য 1000টা সম্ভাবনাকে মিস করছি। এই হারানোর ভয় আমাদের কোনো একটা রাস্তায় স্থির হতে দেয় না। আমরা আজ ইউটিউবার হতে চাই, কাল ফ্রিল্যান্সার, পরশু শেয়ার মার্কেট এক্সপার্ট। ফলাফল, আমরা কোনো কিছুতেই এক্সপার্ট হতে পারি না। বইটিতে একটি শক্তিশালী উক্তি আছে, ইফ ইউ চেজ 2 র্যাবিটস ইউ উইল ক্যাচ নিদার। অর্থাৎ আপনি যদি একসাথে 2টো খরগোশ শিকার করতে চান, তবে আপনি একটিও ধরতে পারবেন না। ডেরিয়াস ফোরাক্স আমাদের একটি কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন। তিনি বলছেন, আপনি যদি সত্যি অসাধারণ কিছু করতে চান, তবে আপনাকে একটি বোরিং বা একঘেয়ে জীবন মেনে নিতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বোরিং।
আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি সফল মানুষরা কত রঙিন জীবনযাপন করছে, কত জায়গায় ঘুরছে, কিন্তু আমরা যেটা দেখি না তা হলো সেই সাফল্যের পেছনে আছে বছরের পর বছর ধরে করা একই কাজের পুনরাবৃত্তি বা রেপিটেশন। একজন অলিম্পিক দৌড়বিদ প্রতিদিন সকালে উঠে একই ট্র্যাকে দৌড়ান, একজন লেখক প্রতিদিন ডেস্কে বসে লেখেন। এই প্রক্রিয়াটা গ্ল্যামারাস নয়, এটা একঘেয়ে, কিন্তু এই একঘেয়েমিকে ভালোবাসাই হলো মাস্টারি বা দক্ষতার চাবিকাঠি। এখন প্রশ্ন হলো, এই ফোমো বা হাজারটা ইচ্ছার ফাঁদ থেকে বেরোবো কিভাবে? লেখক এখানে একটি চমৎকার স্ট্র্যাটেজি দিয়েছেন, দি এলিমিনেশন লিস্ট বা বর্জন করার তালিকা। আমরা সবাই টু ডু লিস্ট বানাতে পছন্দ করি, আজ কি কি করব তার লম্বা তালিকা, কিন্তু লেখক বলছেন সফল হতে হলে আপনাকে বানাতে হবে নট টু ডু লিস্ট। আজই একটা সাদা কাগজ নিন, সেখানে লিখুন আপনার জীবনের লক্ষ্যগুলো কি কি। হয়তো আপনি 25টা লক্ষ্য খুঁজে পাবেন। ওয়ারেন বাফেট একবার তার পাইলটকে বলেছিলেন এই 25টা লক্ষ্য থেকে সেরা 5টা বেছে নিতে। পাইলট অনেক ভেবে 5টা লক্ষ্য বেছে নিলেন। তখন বাফেট জিজ্ঞেস করলেন, বাকি 25টার কি হবে? পাইলট বললেন, আমি ওগুলো ফাঁকা সময় করব। বাফেট তখন বললেন, না, তুমি ভুল করছো, এই বাকি 25টা লক্ষ্য হলো তোমার শত্রু। যতক্ষণ না তুমি সেরা 5টা লক্ষ্য অর্জন করছো, ততক্ষণ এই বাকি 25টার দিকে তাকানোও নিষিদ্ধ। এই বাকি 25টা কাজ আপনাকে প্রলোভন দেখাবে, কিন্তু এগুলোই আপনার আসল ফোকাস নষ্ট করে দিচ্ছে। এগুলোকে বলা হয় প্রোডাক্টিভ প্রোক্রাস্টিনেশন, মানে আপনি ব্যস্ত আছেন, কাজ করছেন, কিন্তু আসল কাজটি করছেন না। আপনাকে নির্মম হতে হবে। বন্ধু ডাকলেই আড্ডায় যেতে হবে এমন কোনো কথা নেই। সব ট্রেন্ড ফলো করতে হবে এমন কোনো নিয়ম নেই। ডেরিয়াস বলছেন, সেইং নো ইমপ্লাইজ ইউ আর সেইং ইয়েস টু ইয়োর গোলস। আপনি যখন অপ্রয়োজনীয় কাজকে না বলছেন, তখন আসলে আপনি আপনার স্বপ্নকে হ্যাঁ বলছেন। কিন্তু এটা বলা যত সহজ, করা তত কঠিন, কারণ না বললে মানুষ অখুশি হয়, আপনাকে স্বার্থপর ভাবতে পারে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি নিজের জীবনের দায়িত্ব না নেন, তবে অন্য কেউ নেবে না। ফোকাস ধরে রাখার আরেকটি বড় বাধা হলো আমাদের অতীত এবং ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা। আমরা হয় অতীতের কোনো ভুলের জন্য অনুশোচনা করি, অথবা ভবিষ্যতের দুশ্চিন্তায় অস্থির থাকি। লেখক একে বলছেন মেন্টাল ক্লাটার বা মানসিক আবর্জনা। আপনার ফোকাস বর্তমানে ফিরিয়ে আনার জন্য লেখক একটি সহজ টেকনিক দিয়েছেন, প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস। যখনই মন অতীতে বা ভবিষ্যতে চলে যাবে, নিজেকে প্রশ্ন করুন, এখন এই মুহূর্তে আমি কি কোনো সমস্যায় আছি? দেখবেন 99% সময় উত্তর হবে না। সমস্যা হয় অতীতে ছিল অথবা ভবিষ্যতে হতে পারে, কিন্তু এই মুহূর্তে আপনি শ্বাস নিচ্ছেন, আপনি বেঁচে আছেন। এই বর্তমানে ফিরে আসাটাই আপনাকে আপনার কাজে 100% ফোকাস দিতে সাহায্য করবে। তাহলে আমরা শিখলাম, ফোকাস মানে শুধু কোনো কিছুর দিকে তাকিয়ে থাকা নয়। ফোকাস মানে হলো হাজারটা প্রলোভনকে না বলে একটি লক্ষ্যের প্রতি বিশ্বস্ত থাকা। কিন্তু লক্ষ্য ঠিক করার পর কি? শুধু লক্ষ্য থাকলে কি হবে? না, সেই লক্ষ্য অর্জনের জন্য আপনার প্রয়োজন সঠিক দক্ষতা বা কম্পিটেন্স। এবং সেখানেই আমরা আমাদের আলোচনার পরবর্তী ধাপে যাব, যেখানে আমরা জানব কেন প্যাশন বা আবেগের চেয়ে দক্ষতা বা স্কিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকে বলে ফলো ইয়োর প্যাশন, কিন্তু ডেরিয়াস ফোরাক্স বলছেন এটি একটি ভুল পরামর্শ। কেন? চলুন জানা যাক। বন্ধুরা, আমাদের আলোচনার চতুর্থ ধাপে স্বাগতম। এই ধাপে আমরা এমন একটি ধারণা বা মিথ নিয়ে কথা বলবো যা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে, আর তা হলো ফলো ইয়োর প্যাশন বা তোমার ভালো লাগার কাজটাই করো, তাহলে জীবনে আর একদিনও কাজ করতে হবে না। শুনতে খুব রোম্যান্টিক লাগে, তাই না? কিন্তু ডেরিয়াস ফোরাক্স বলছেন এটি সম্ভবত কেরিয়ার বা জীবনের জন্য সবচেয়ে বিপজ্জনক উপদেশগুলোর একটি। কেন? কারণ প্যাশন বা আবেগ হলো একটি অনুভূতির নাম, আর অনুভূতি কখনো স্থির থাকে না। আজ আপনার গান গাইতে ভালো লাগছে, কাল হয়তো আপনার ট্রাভেল করতে ভালো লাগবে। আপনি যদি শুধু আবেগের পেছনে ছোটেন, তবে আপনি আজীবন শুধু শখই বদলাতে থাকবেন, কিন্তু কোনো কিছুতেই প্রফেশনাল হতে পারবেন না। লেখক এখানে একটি নির্মম সত্য তুলে ধরেছেন, দ্য ওয়ার্ল্ড ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইয়োর প্যাশন, দ্য ওয়ার্ল্ড কেয়ারস অ্যাবাউট হোয়াট ভ্যালু ইউ ক্যান প্রোভাইড। অর্থাৎ পৃথিবী আপনার আবেগের পরোয়া করে না, পৃথিবী শুধু এটাই দেখে যে আপনি তাদের সমস্যার সমাধান করতে পারেন কিনা। ধরুন আপনার প্যাশন হলো ভিডিও গেম খেলা, এটা আপনার জন্য আনন্দের, কিন্তু এতে অন্য কারো কি কোনো উপকার হচ্ছে? কেউ কি আপনাকে গেম খেলার জন্য টাকা দেবে? যদি না আপনি টপ 1% গেমার হন। কিন্তু ধরুন আপনি কোডিং জানেন বা আপনি ভালো অ্যাকাউন্টিং বোঝেন, এটা হয়তো আপনার প্যাশন নাও হতে পারে, কিন্তু এর বাজার মূল্য আছে, মানুষ এর জন্য আপনাকে মূল্য দেবে। তাহলে কি আমরা ভালো লাগার কাজ করব না? অবশ্যই করব, কিন্তু সমীকরণটা উল্টে দিতে হবে। ডেরিয়াস ফোরাক্স বলছেন আগে দক্ষতা বা স্কিল অর্জন করুন।
যখন আপনি কোনো কাজে খুব দক্ষ হয়ে ওঠেন তখন মানুষ আপনার প্রশংসা করে, আপনি সেই কাজের জন্য ভালো পারিশ্রমিক পান এবং সমাজে আপনার গুরুত্ব বাড়ে। আর যখন এই সব কিছু ঘটে তখন অটোমেটিক্যালি সেই কাজের প্রতি আপনার প্যাশন তৈরি হয়ে যায়। অর্থাৎ প্যাশন থেকে স্কিল আসে না, বরং স্কিল বা দক্ষতা থেকেই প্যাশন জন্ম নেয়। এখন প্রশ্ন হলো, আমরা কোন স্কিল বা দক্ষতার উপর ফোকাস করব? এখানে লেখক আমাদের কেরিয়ার ক্যাপিটালের ধারণা দিয়েছেন। আপনার দক্ষতা হলো আপনার পুঁজি। আপনাকে এমন একটি স্কিল বেছে নিতে হবে যা ১. আপনার করতে মোটামুটি ভালো লাগে, একদম ঘৃণা করেন এমন কাজ নয়। ২. যেটির বাজারে চাহিদা আছে। ৩. যেটি কঠিন এবং সহজে নকল করা যায় না। সহজ কাজ সবাই করতে পারে, তাই সহজ কাজের দাম কম। ফোকাস করা মানে হলো কঠিন কাজকে বেছে নেওয়া। যখন আপনি কোনো কঠিন কাজ দিনের পর দিন প্র্যাকটিস করে আয়ত্তে আনবেন, তখনই আপনি অন্যদের চেয়ে আলাদা হয়ে যাবেন। একেই বলা হয় কম্পিটেন্স বা যোগ্যতা। আর এই যোগ্যতা থেকেই আসে কনফিডেন্স বা আত্মবিশ্বাস। আমরা অনেকেই কনফিডেন্স বাড়ানোর জন্য মোটিভেশনাল ভিডিও দেখি, কিন্তু দারিয়াস ফোরক্স বলছেন কনফিডেন্স কামস ফ্রম কম্পিটেন্স। আপনি যখন জানবেন যে আপনি কাজটি পারেন, তখন আপনার মোটিভেশনের প্রয়োজন হবে না। স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে লেখক একটি দারুণ পরামর্শ দিয়েছেন, ডোন্ট বি এ জেনারেলিস্ট, বি এ স্পেশালিস্ট ফার্স্ট। আমরা অনেকেই ভাবি আমি সব কিছু একটু একটু জানি, আমি জ্যাক অফ অল ট্রেডস, কিন্তু বর্তমান যুগে স্পেশালিস্টদের কদর বেশি। আপনি যদি ডাক্তার হন, তবে জেনারেল ফিজিশিয়ানের চেয়ে ব্রেন সার্জনের মূল্য এবং ফোকাস দুটোই বেশি। তাই প্রথমে একটি নির্দিষ্ট স্কিল বেছে নিন এবং সেটির একেবারে গভীরে যান। এই শেখার প্রক্রিয়াটি কেমন হবে? এখানে লেখক কন্টিনিউয়াস লার্নিং বা আজীবন শিক্ষার কথা বলেছেন, কিন্তু সাবধান, এখানেও একটা ফাঁদ আছে। ইউটিউবে টিউটোরিয়াল দেখা বা পডকাস্ট শোনা মানেই শেখা নয়। একে লেখক বলছেন প্যাসিভ লার্নিং। আপনি দেখছেন, শুনছেন, ভালো লাগছে, কিন্তু আসলে আপনি কিছুই শিখছেন না। আসল শেখা হলো অ্যাক্টিভ প্র্যাকটিস। আপনি যদি সাঁতার শিখতে চান, তবে ইউটিউবে 100টা ভিডিও দেখেও লাভ নেই যতক্ষণ না আপনি পানিতে নামছেন। ফোকাস করার অর্থ হলো তত্ত্ব কমিয়ে প্রয়োগে বেশি সময় দেওয়া। আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান, তবে টিউটোরিয়াল দেখা বন্ধ করে ডিজাইন করা শুরু করুন। বাজে হবে, কুৎসিত হবে, হোক, কিন্তু এই করার মাধ্যমেই আপনার আসল স্কিল তৈরি হবে। দারিয়াস ফোরক্স আমাদের মনে করিয়ে দিচ্ছেন, আজকের যুগে ডিগ্রির চেয়ে স্কিলের দাম বেশি। আপনি কোথা থেকে পাশ করেছেন তার চেয়ে জরুরি হলো আপনি আদতে কাজটি পারেন কিনা। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আমার বর্তমান স্কিলগুলো কি আমাকে আগামী 5 বছর টিকিয়ে রাখবে? যদি উত্তর না হয়, তবে আজ থেকেই নতুন কোনো হার্ড স্কিল শেখায় ফোকাস করুন। প্রতিদিন অন্তত 1 ঘন্টা সেই স্কিল প্র্যাকটিস করুন। বন্ধুরা, আমরা জানলাম এনার্জি ম্যানেজমেন্ট, আমরা শিখলাম না বলার শক্তি, এবং এখন জানলাম দক্ষতার গুরুত্ব। কিন্তু এই সব কিছু তখনই কাজে আসবে যখন আপনি এই কাজগুলো দিনের পর দিন, বছরের পর বছর ধরে চালিয়ে যেতে পারবেন। অর্থাৎ আমাদের এখন প্রয়োজন কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। কিন্তু ধারাবাহিক থাকাটাই তো সবচেয়ে কঠিন, তাই না? 2 দিন জিম করার পর 3 দিনের দিন আর যেতে ইচ্ছে করে না। কেন এমন হয়? এবং কিভাবে মোটিভেশন ছাড়াই প্রতিদিন কাজ চালিয়ে যাওয়া যায়? আমাদের আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে আমরা জানব কিভাবে সিস্টেম তৈরি করে আপনার জীবনকে অটো পাইলটে নিয়ে যাবেন, যেখানে ইচ্ছাশক্তি বা উইল পাওয়ারের কোনো প্রয়োজনই হবে না। বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা যা যা শিখলাম, এনার্জি ম্যানেজ করা, ফোকাস করা, স্কিল বাড়ানো, এগুলো শুনতে খুব ভালো লাগে। কিন্তু সমস্যা হলো, কাল সকালে যখন ঘুম থেকে উঠবেন, তখন এই মোটিভেশন হয়তো আর থাকবে না। আমরা ভাবি সফল হওয়ার জন্যে আমাদের ইস্পাত কঠিন ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার দরকার। আমরা ভাবি কাল থেকে আমি ফোন ধরব না, বা কাল থেকে আমি প্রতিদিন 5 ঘন্টা পড়ব। কিন্তু দারিয়াস ফোরক্স বলছেন উইল পাওয়ারের উপর ভরসা করা বোকামি, কারণ উইল পাওয়ারও ব্যাটারির মতো, এটা ফুরিয়ে যায়। আপনি যখন খুব ক্লান্ত, ক্ষুধার্ত বা স্ট্রেসে থাকেন, তখন আপনার উইল পাওয়ার কাজ করে না। এই জন্যেই ডায়েট করা মানুষরা রাতে ফ্রিজ খুলে কেক খেয়ে ফেলে। তাহলে উপায় কি? উপায় হলো সিস্টেম বা অভ্যাস তৈরি করা। লেখক জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইয়ের মতোই দারিয়াসও বলছেন, ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইয়োর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইয়োর সিস্টেমস। সিস্টেম মানে কি? সিস্টেম মানে হলো আপনার কাজগুলোকে এমনভাবে সাজানো যাতে ওগুলো করাটা সহজ হয়ে যায় আর না করাটা কঠিন হয়ে যায়। ধরুন আপনি সকালে জিম করতে চান। এখন সকালে উঠে যদি আপনাকে জিম ব্যাগ খুঁজতে হয়, জুতো খুঁজতে হয়, জলের বোতল ভরতে হয়, তবে আপনার মস্তিষ্ক বলবে থাক, আজ থাক, কাল যাব। এখানে আপনার ইচ্ছাশক্তিকে অনেকগুলো বাধার সাথে লড়াই করতে হচ্ছে। কিন্তু যদি আপনি আগের রাতেই ব্যাগ গুছিয়ে জুতো রেডি করে বিছানার পাশে রাখেন, সকালে উঠে আপনাকে ভাবতেই হবে না, আপনি শুধু জুতো পরবেন এবং বেরিয়ে যাবেন। এটা হলো সিস্টেম, ডিসিশন নেওয়ার ঝামেলা কমিয়ে ফেলা। দারিয়াস ফোরক্স আমাদের প্রতিদিনের রুটিনকে সহজ করার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি করতে বলেছেন। এটি সাধারণত ব্যবসায় ব্যবহার করা হয়, কিন্তু আপনি আপনার জীবনেও ব্যবহার করতে পারেন। যেমন 1. প্রতিদিন একই সময়ে ঘুমানো এবং ওঠা।
2 কাজের জন্য একটি নির্দিষ্ট স্থান ঠিক করা 3 কাজ শুরুর আগে ফোনটি অন্য ঘরে রেখে আসা যখন আপনি এই ছোট ছোট নিয়মগুলো মেনে চলবেন তখন আপনার মস্তিষ্ক আর তর্ক করবে না এটি অভ্যাসে পরিণত হবে আর অভ্যাসই হলো সফলতার অটোপাইলট মোড বইটিতে একটি খুব সুন্দর কথা আছে কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি একদিনে 10 ঘন্টা জিম করে আপনি বডি বিল্ডার হতে পারবেন না কিন্তু প্রতিদিন 30 মিনিট করে 1 বছর জিম করলে অবশ্যই পরিবর্তন আসবে ফোকাস মানে স্প্রিন্ট দৌড় নয় ফোকাস মানে ম্যারাথন দৌড় এখন আসি জীবনের সবচেয়ে বড় প্রশ্নে এই যে আমরা এত ফোকাস করছি এত প্রোডাক্টিভ হচ্ছি এসবের শেষ গন্তব্য কোথায় কেন আমরা এগুলো করছি দারিয়াস ফোরক্স বইটির শেষে আমাদের মনে করিয়ে দিয়েছেন যে প্রোডাক্টিভিটি মানে রোবট হয়ে যাওয়া নয় জীবনের উদ্দেশ্য শুধু কাজ করা নয় জীবনের উদ্দেশ্য হলো ফ্রিডম বা স্বাধীনতা আমরা ফোকাস করছি যাতে আমরা আমাদের কাজগুলো দ্রুত এবং ভালোভাবে শেষ করতে পারি কেন যাতে বাকি সময়টা আমরা আমাদের পরিবার বন্ধু এবং নিজেদের শখের জন্য ব্যয় করতে পারি আপনি যদি দিনে 16 ঘন্টা কাজ করেন এবং আপনার পরিবারের জন্য কোনো সময় না থাকে তাহলে আপনি সফল নন আপনি একজন দামি শ্রমিক মাত্র ফোকাস অন হোয়াট ম্যাটার্স বইটির আসল শিক্ষা হল জীবনের অপ্রয়োজনীয় জঞ্জাল পরিষ্কার করে সেই সময়টা দিয়ে জীবনকে উপভোগ করা হোয়াট ম্যাটার্স মানে কি এটা আপনার কাছে যা আমার কাছে তা নাও হতে পারে কারো কাছে এটি কেরিয়ার কারো কাছে সংসার কারো কাছে সমাজসেবা আপনাকে ঠিক করতে হবে আপনার জীবনের কেন্দ্রবিন্দুতে কি আছে তাই বন্ধুরা আজকের এই দীর্ঘ আলোচনার সারসংক্ষেপ যদি করি তাহলে 1 ব্যস্ততাকে সফলতা ভাববেন না এনার্জি ম্যানেজ করুন সময় নয় 2 সব কিছুতে হ্যাঁ বলবেন না অপ্রয়োজনীয় কাজকে না বলে ফোকাস ধরে রাখুন 3 আবেগের চেয়ে দক্ষতাকে গুরুত্ব দিন কঠিন স্কিল শিখুন প্যাশন এমনিতেই আসবে 4 সিস্টেম তৈরি করুন ইচ্ছাশক্তির ওপর ভরসা না করে প্রতিদিনের অভ্যাসে বিশ্বাস রাখুন আজকের এই দীর্ঘ আলোচনাটি যদি আপনার ভাবনার জগতে সামান্যতম পরিবর্তনও এনে থাকে তাহলেই আমার পরিশ্রম সার্থক আমি জানি এই কথাগুলো পালন করা কঠিন কিন্তু সহজ পথে হেঁটে কেউ কোনোদিন অসাধারণ কিছু অর্জন করতে পারেনি ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ কমেন্ট বক্সে লিখুন আজ থেকে আপনি আপনার জীবনের কোন একটি বাজে অভ্যাস বা ডিস্ট্র্যাকশন জীবন থেকে ডিলিট করতে চান এটা হতে পারে অতিরিক্ত গেমিং দেরি করে ঘুম থেকে ওঠা বা নেতিবাচক মানুষের সঙ্গ আপনার এই ছোট্ট প্রতিশ্রুতি হতে পারে পরিবর্তনের শুরু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে যার জীবনে একটু ফোকাস দরকার আর হ্যাঁ বইয়ের পাতায় পাতায় লুকিয়ে থাকা এমন সব গুপ্তধন খুঁজে পেতে বুক এক্সপ্লোরার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি বুলবুল আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বইয়ের সাথে ততক্ষণ পর্যন্ত নিজের এনার্জি বাঁচিয়ে রাখুন ফোকাসড থাকুন এবং নিজের স্বপ্নের পথে হেঁটে চলুন ধন্যবাদ